টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝে গেছেন আজকে আমরা রিল ভিডিও ভাইরাল করা নিয়ে আলোচনা করব এবং আমি 3-4টা নিয়ম বলবো। সেই নিয়ম যদি ফলো করেন ইনশাল্লাহ আপনার রিল ভিডিও ভাইরাল করা খুবই সহজ। আপনারা জানেন আমার আইডিতে যারা ফেসবুকে আমার দেখেন, আমার আইডিতে দেখাচ্ছে এখানে, যারা ফেসবুকে দেখেন তারা দেখতে থাকবেন যে আমার রিল ভিডিওগুলো কত পরিমাণে ভিউ এসে থাকে। আমি যদি আমার আইডির নিচের দিকে যাই, দেখেন আমি 4 ঘন্টা আগে ভিডিওটা আপলোড করেছিলাম, এটাতে 1700 ভিউ, তেমন বেশি না। তারপর আরেকটু নিচে যাই, আপনাদেরকে দেখাই, দেখেন ক্যামেরা সহ বর্ষি 21 ঘন্টা আগে ভিডিওটা আপলোড করেছিলাম। এখানে দেখতে পাচ্ছেন 11 জন শেয়ার করছে এবং 62,000 ভিউ। আচ্ছা, তারপর আরেকটু নিচে যাই, এই যে দেখেন এখানে দেখেন একদিন আগে গতকালকে দুপুরবেলা ভিডিওটা আপলোড করেছিলাম, বিশ্বাসটা অনেক দামি জিনিস, এবং এটাতে দেখেন 7,37,000 মানুষ এটাকে দেখেছে এবং শেয়ার করেছেন 887 জন। আলহামদুলিল্লাহ রিয়েক্ট হলো 47,000। রিয়েক্টে গেলাম এবং পুরোপুরি রিয়েক্টের মধ্যে একজন রাগ হয়েছেন আমার এই ভিডিওটা থেকে। এত সমস্যা নেই, আমি মূল আলোচনায় চলে আসি এবং সকল কমেন্টসগুলো ভালো, কারণ এই ভিডিওতে আমি এই ভিডিও ডিটেলস আপনাদের একটু বলে বুঝাই। এই ভিডিওটা এর আগে যদি ভিডিও দেখেন এটা 43,000, তারপরে এর আগে দেখেন 3,000, তারপরে এর আগে দেখেন 2,000, এখান দেখেন 1,000। এখানে আমার ভিডিওটা চ্যানেলটা একটু ডাউন হয়ে গেছিল, আবার কিভাবে আমি হুট করে চ্যানেলটাকে আগুন ধরিয়ে দিয়েছি বলতে পারেন। মানে এখন ভিডিও যে আবার সন্ধ্যা 7টায় আবার দিব, আবার কিন্তু হয়ে যাবে, আবার ভিউজ হবে আমি জানি, এবং আমি ভিডিও আপলোড করার আগে বলতে পারি কোন ভিডিওটা ভাইরাল হবে এবং কোনটা হবে না, এবং সেই হিসাবে দিই একটা ভাইরাল ভিডিও দিয়ে আরেকটা নর্মাল দিই, তাহলে আমার রিচ ধরে রাখবে। এবার আসি মূল আলোচনায়, কিভাবে আমি ভিডিওগুলো ভাইরাল করে থাকি। আমি কিভাবে ডুয়েট ভিডিও বানিয়ে থাকি সেটা তো আমি এর আগে কয়েকটা ভিডিওতে দেখাইছি এবং অনেকগুলো তথ্য কিন্তু আপনাদের বলেছি রিল ভিডিও ভাইরাল করার জন্য। তো একজন আমার সাবস্ক্রাইবার সে কমেন্ট করেছে, দেখলাম যে ভাইয়া রিল ভিডিও ভাইরাল নিয়ে একটা ভিডিও দেন। ভাইয়া দেখেন কুপন বলতে কোনো সেটিং নেই, আমি যতটুকু জানি সবগুলা একদম আপনাদের সাথে শেয়ার করে ফেলি। মানে আর অনেকের একটা দুঃখ, অনেকে মেসেজ করে রিপ্লাই করতে পারে না, ভাইয়া সরি আমাকে ক্ষমা করবেন। অনেকগুলো মেসেজ যতটুকু পারি রিপ্লাই করার চেষ্টা করি এবং যেগুলো না পারে আমি ভিডিও আকারে বলার চেষ্টা করি, যেমন আজকে বলে দিচ্ছি। এই যে আপনারা যদি আমার নিচের ভিডিওটা খেয়াল করবেন কেন ভাইরাল হয়েছে, এর মধ্যে দেখেন এখানে আমি টাইটেল দিয়েছি বিশ্বাসটা অনেক দামি জিনিস। তারপর নিচে দেখেন উপরে আমি ভিডিওর উপরে লিখেছি বিশ্বাসটা অনেক দামি জিনিস। তারপর এখানে ডক্টর মিজানুর রহমান আজহারি সাহেবের একটা ছবি কিন্তু আমি রিলসের উপর লাগিয়ে দিয়েছি। আমার আইডিটা একদম ডাউন ছিল, তখন আমি কি করছি, ভাবলাম যে রিল ভিডিও ভাইরাল হয় কখন জানেন, যখন আপনার ভিডিও পুরোটা দেখবে মানুষ, তখন ভাইরাল হবে। আরেকটা কারণ আছে, সেটা হলো আপনার ভিডিও পুরোটা দেখার পরে কেউ যদি লাইক কমেন্ট করে, তাহলে এই ভিডিওটা আরো ফেসবুকে করে আরো মানুষের সামনে শো করে। তখন আমার এই ভিডিওতে যখন আজহারি হুজুরের ছবিটা দেখার কারণে মানুষ কি করছে, ক্লিক করার পরে আমি আরেকটা জিনিস টপিক খাটে, সেটা হলো একদম ছোট একটা ভিডিও বানিয়েছে, মাত্র 9 সেকেন্ড। আমার নিয়ত যদি কেউ ক্লিক করে সে যেন পুরো ভিডিওটা দেখে ফেলে। তারপর দেখেন 154 জন কমেন্ট করেছে। 154 জন মানুষ যখন কমেন্ট করতে ঢুকছে ভিডিওটাতে, তখন ভিডিওটা অটোমেটিক প্লে হইতেছে। প্লে হইতে হইতে কয়েকবার কিন্তু প্লে হয়ে গেছে, তখন ওয়াচ টাইম আরো বেড়ে গেছে। ঠিক আছে, ভিডিওটার একটা রিচ ফেসবুক মনে করেছে যে ভিডিওটা অনেক ভালো, এই জন্যই তো মানুষ বারবার দেখতেছে। আরেকটা বিষয় খেয়াল করেন, 890 জন শেয়ার করেছে। মানুষ কেন শেয়ার করে জানেন, এই ভিডিওটাতে আমি বলেছিলাম যে ডক্টর মিজানুর রহমান আজহারি একটা কথা বলেছিলেন, বিশ্বাসটা অনেক দামি জিনিস। যদি বিশ্বাসটা টিকে না থাকে, বিশ্বাস না থাকে, তাহলে কোনো বন্ধুত্ব টিকবে না, কোনো সম্পর্ক টিকে থাকে না। কথাটা একদমই বাস্তব। এই কথাটা অনেকের মনের সাথে মিলেছে। তখন তারা কি করছে, তাদের প্রিয় মানুষের সাথে ভিডিওটা শেয়ার করেছে এবং তাদের আইডিতে শেয়ার করেছে তাদের বন্ধুরা দেখার জন্য। এবং আপনারা জানেন, এই যে দেখেন আপনারা ভিডিওতে শুরুতে 4 মিনিট আগে শুরুতে ছিল 7,37,000 ভিউ, আর এখন দেখেন 7,41,000। বসে বসে মানে এখানে বসে ভিডিও বানাইতেছি, আর এদিকে আমার 5,000 ভিউ কিন্তু চলে আসছে। আমি আরেকটু প্রমাণ স্বরূপ দেখাই, যে আমি একটা রিপ্রেস দিলাম, রিপ্রেস দেওয়ার পর আবার আসতেছি। এই যে দেখেন এখানে 7,44,000। আলহামদুলিল্লাহ, মানে ভিউজ আপনি যদি সঠিকভাবে কাজ করেন, ভিউজ নিয়ে কোনো টেনশন করা লাগবে না। এখন আপনাদেরকে আরেকটা বিষয় বলি, যেটা আপনারা অনেক গুরুত্বই দেন না, যেটা সব গুরুত্ব দেওয়া দরকার, এবং যেটা করার কারণে আমি এতদিন মানে আমার হয় নাই, আমার অনেক সমস্যা হয়েছিল, আইডিতে ভালো রিচ ডাউন হয়ে গেছিল, যেই কারণে সেটা হলো আমি নিয়মিত ভিডিও ছাড়তাম না, কারণ আমি জানি আমার ভিডিও আপলোড করলে মিলিয়ন চলে যাবে। উদাহরণস্বরূপ আমি আপনাদের আমার ভিডিওতে দেখে, যারা আগে আমাকে ফলো করেন তারা তো জানেনি, নিচে দেখেন আমার ভিডিও কিন্তু 1 মিলিয়ন, 2 মিলিয়ন, 3 মিলিয়ন পর্যন্ত একটা ভিডিও রয়েছে। এই যে এই ভিডিওগুলো দেখেন, আমি ভিডিও আপলোড করছি প্রায় 26টার মতো হবে সর্বমোট, বড় ভিডিও সহকারে।
এখানে আপনি ভিডিও যখন ছোট হবে এবং এরকম কিছু কথা বলবেন যেটা মানুষের হৃদয়ে আঘাত করবে এবং মানুষের বাস্তবের সাথে মিল হবে, তখন কিন্তু তারা শেয়ার করবে। এছাড়া গোপন কোনো সেটিং কিন্তু নাই। তবে আপনাদেরকে ভিডিও আপলোডের সঠিক নিয়মটা দেখাই দিচ্ছি, আজকে এটাও দেখাই দিই। আশা করি আমি এর আগে ভিডিওতে দেখাইছি। আপলোড করা তেমন কোনো ইউনিক বিষয় না, মানে তেমন কোনো নতুন কোনো বিষয় না, এটা সবাই পারেন। তবে আমি আবার দেখাচ্ছি। আপলোড করার জন্য আপনারা ভিডিওতে কিন্তু হ্যাশট্যাগ 2-3টা ব্যবহার করবেন, এর বেশি কিন্তু ব্যবহার করবেন না, ঠিক আছে? আশা করি বুঝতে পারছেন। আমি একটা ভিডিও আপনাদেরকে আপলোড করে দেখাই। আমি এখন বাজে 4:45, আমি 7টায়। ও আরেকটা কথা বলতেছিলাম, ভিডিও যেটা আমরা গুরুত্ব দিই না সেটা হলো নিয়মতান্ত্রিক ভিডিও আপলোড করতে হবে আপনাকে। ফেসবুক এবং ইউটিউবে অ্যালগরিদম রয়েছে, অর্থাৎ আপনার ভিডিও কখন আপলোড করতেছেন কোনো মানুষ কিন্তু আপনার এটি চেক করে না। ফেসবুকে একটা রোবোটিং সিস্টেম বসায় রাখছে কম্পিউটারের মাধ্যমে বা যেরকম মাধ্যমে অ্যালগরিদম বলা হয়েছে থাকে, সেটা আপনি যখন একটা ফেসবুকে ভিডিও আপলোড করেন তখন ভিডিওটা ওইখানে মেসেজ করে যে এই পেজ থেকে এরকম একটা ভিডিও আপলোড হয়েছে। তখন অ্যালগরিদম এটা কি করে সেভ করে রেখে দিই। পরের দিন যখন আপনি আরেকটা ভিডিও আপলোড করেন তখন অ্যালগরিদম আবার বলে যে না, এই আইডিটা ঠিক আছে, এই আইডি থেকে এরকম ভিডিও প্রতিদিন আসতেছে। তখন তখন আপনার কি করে যে যখন বুঝতে পারে যে না, এই আইডিটা প্রতিদিন নিয়মিত ভিডিও দেয়, তখন আপনার আইডি তারা চেক করবে এবং আপনার আইডি থেকে রিল সেটআপ দিয়ে দিবে। ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন। অ্যালগরিদম যেন আপনাকে বুঝে যে আপনি একজন রিয়েল কন্টেন্ট ক্রিয়েটর। আমাকে অনেকদিন আমার ডাউন করার কারণ হলো আমি কয়েকদিন ধরে নিয়মিত ভিডিও ছাড়তাম না, অর্থাৎ একদিন একটা ভিডিও আপলোড করলে 3 দিন পর আরেকটা ছাড়তাম, কিন্তু আমার ভিউজ হয়ে যেত। হঠাৎ করে একদম ডাউন চলে আসছে, কারণ অ্যালগরিদম বুঝে গেছে আমি নিয়মিত কন্টেন্ট ক্রিয়েটর না। এই জন্য গতকালকে থেকে আমি কি করছি, সকাল 7টায় একটা ভিডিও আপলোড করছি, দুপুর 12টায় একটা ভিডিও আপলোড করছি, তারপর সন্ধ্যা 7টায় একটা করছি, আজকে সকাল 7টায় একটা করছি, দুপুর 12টায় একটা করছি, আবারও এই যে সন্ধ্যা 7টায় আরেকটা করব। আমি ভিডিও কিন্তু বানিয়ে রেখেছি, অর্থাৎ ভিডিও আগে থেকে বানিয়ে রেখেছি যেন টাইম টু টাইম আপলোড করতে পারে। আর আপলোড করলে কি হবে, যাদের রিল সেটআপ মিলিয়ন ভিউর পর আসতেছে না তাদের একটাই সমস্যা, তারা নিয়মিত ভিডিও কাজ করতেছেন না। টাইম টু টাইম কাজ করবেন। ফেসবুক এবং ইউটিউবে দুটো জায়গায় সফল হতে গেলে আপনাকে নিয়মটা মানতে হবে ভাইয়া, দয়া করে মনোযোগ সহকারে চলবেন। ফেসবুকে আমার মতে 2 মাস যদি কেউ সর্বোচ্চ কাজ করে 3 মাসের মধ্যে তার টাকা পকেটে চলে আসবে, ফেসবুকের টাকা। আমার মতে, মানে আমি যথেষ্ট এই বিষয়ে যুদ্ধর অভিজ্ঞতা হইলাম। যদি নিয়মিত কাজ করে যান, ডুয়েট ভিডিও হোক, যে কোনো ভিডিও নিয়ে আপনি, বিশেষ করে ইদানিং কিন্তু ডুয়েট ভিডিও প্রচুর দেখে। আর অনেকে টেনশন থাকে ডুয়েট ভিডিও মোনেটাইজ হয়ে কিনা। ভাইয়া এই বিষয়ে আমাকে বিশ্বাস করেন যারা, আমি বলছি আমার আরেকটা আইডি ছিল যেটায় 8,000 ফলোয়ার, ওইটাতে কিন্তু আমি ডুয়েট ভিডিও বানিয়ে মাত্র 16টা ভিডিও বানিয়ে আমি রিল সেটআপ পেয়েছিলাম। এখন আমার এই আইডিটাতে কিন্তু এখনো আমি যে দেখতে পাচ্ছেন ইনস্ট্যান্ট এটার জন্য আবেদন করেছিলাম, তবে কিছু একটা সমস্যার কারণে আমাকে রিজেক্ট করে দেয়। পরবর্তী ভিডিওতে আমি দেখাবো কেন আমাকে রিজেক্ট করেছিল এবং আমি কিভাবে এটাকে সমাধান করব। তো দেখা হবে নেক্সট ভিডিওতে, ঠিক আছে? আশা করি আজকে ভিডিও বুঝতে পারছো এবং পরবর্তী ভিডিওর জন্য ওয়েট করো, এবং তোমাদের কিছু জানার থাকলে কমেন্ট জানাবে। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।